আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কৃষি পণ্যের মিনি কোল্ড স্টোরেজের সুফল পাচ্ছেন রাজশাহীর চাষিরা। মৌসুম ভেদে সংরক্ষণ করা যাচ্ছে আমসহ ফলমূল ও শাকসবজি। এবং চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান। পুনরায় দখল করতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রশাসনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কৃষি পণ্যের মিনি কোল্ড স্টোরেজ সুবিধা যুগান্তকারী পরিবর্তন এনেছে রাজশাহীতে। আম, শাকসবজি ও ফলমূল পচনশীল হওয়ায় একসময় দ্রুত বাজারজাত করতে হতো, কিন্তু মিনি কোল্ড স্টোরেজের ফলে কৃষকদের জন্য তা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কৃষি বিভাগ বলছে প্রকল্পটি আরও সম্প্রসারণ করা হবে। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে ৮টি জেলায় পাইলট প্রকল্পের ভিত্তিতে ১০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১১টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। এই মিনি কোল্ড স্টোরেজে মৌসুম ভেদে আম, লিচু, টমেটো ৩ থেকে ৪ সপ্তাহ, লেবু, কমলা, গাজর, বাঁধাকপি ২ থেকে ৪ মাস সংরক্ষণ করা যায়। রাজশাহী কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ বেশ কয়েকটা এই মিনি কোল্ড স্টোর কথা পাইলট প্রকল্প উদ্যোগ নেয়। এই উদ্যোগের মাধ্যমে আমাদের এখানে গত বছর কোল্ড স্টোরটা স্থাপন করে। বর্তমানে মিনি কোল্ড স্টোরেজে ব্যবহারের ফলে লাভের মুখ দেখছেন কৃষকরা। ফলমূল বা মরিচ এগুলো সংগ্রহ করে কোল্ড স্টোরে আমরা ৯০ দিন রাখতে পারি। তখন বাজার একটু ভালো হয়, তখন বাইরে করে বেচলে কিছু লাভ হয়। প্রকল্প ভালো হলে আরও সম্প্রসারণ হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি কোল্ড স্টোরেজ রাজশাহী জেলার বাঘা উপজেলায় নির্মাণ করা হয়েছে। তো এটি আসলে যদি পরবর্তীতে আরও বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা সম্ভব হয় এবং পোস্ট হারভেস্ট লসও কমানো সম্ভব হয়। পণ্য সংরক্ষণ, রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আরও কোল্ড স্টোরেজ বৃদ্ধি করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ফাজিলহটি ইউনিয়নের পটিয়াজানি বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় টাঙ্গাইল ৬ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সহ সভাপতি আতিকুর রহমান আতিক গণসংযোগ করেন। এতে দেলদুয়ার ও নাগরপুর উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ফরিদপুর ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের বার্তা টাওয়ারে আয়োজিত সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা। পাশাপাশি তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে এ সময় ফরিদপুর জেলা শুরা সদস্য মাওলানা শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম মোটর শোভাযাত্রা করেছেন। জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় এ মোটর শোভাযাত্রা ও পথসভা করেন নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম, দলটির ফকিরহাট উপজেলা সভাপতি ইমরান বিন লুৎফর, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি নুরুজ্জামান সহ অন্যান্যরা। চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে তোলা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। মঙ্গলবার সদর, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশ নেয়। উচ্ছেদের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। উচ্ছেদকৃত স্থানে পুনরায় স্থাপনার নির্মাণ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে প্রশাসন। পিরোজপুরে হারানো মোবাইল ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ সুপার। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তিনি জানান, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যাওয়া
20টি মোবাইল ফোন ও 5টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হ্যাক হওয়া 5টি ফেসবুক আইডি উদ্ধার করা হয়। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র শাহিনুর বেগমকে একটি বসতঘর উপহার দেওয়া হয়েছে। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে নবনির্মিত ঘরের চাবি শাহিনুর বেগমের হাতে তুলে দেওয়া হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডোনার। এছাড়াও ভার্চুয়াল উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। রাজশাহীর তানোর স্মার্ট সয়েল ল্যাব তৈরি করে সাড়া ফেলেছেন এক কৃষি কর্মকর্তা। প্রযুক্তি নির্ভর কৃষিতে উপকৃত হচ্ছেন অনেক চাষি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। রাজশাহীর তানোর এই স্মার্ট সয়েল ল্যাব তৈরি করেছেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা। এটি প্রযুক্তি নির্ভর কৃষির পথে কার্যকর উদ্ভাবন বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা, যা কৃষকদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে। এরই মধ্যে অনেকে উপকৃত হচ্ছেন। রাজশাহীর তানোর প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। উদ্ভাবনী এক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বালাইনাশক সহায়িকা মোবাইল অ্যাপ তৈরি করেছিলেন রাজশাহীর তানোর কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা খান। এবার তিনি স্মার্ট সয়েল ল্যাব সেন্সর ডিভাইস ও অ্যাপ তৈরি করে সাড়া ফেলেছেন। ডিভাইসটি মাত্র ৬,০০০ টাকার মধ্যে কৃষকদের মাঝে সরবরাহ করা হচ্ছে। USB-C সংযোগের মাধ্যমে সেন্সর ডিভাইসটি স্মার্টফোনে সংযুক্ত হয়। মাটিতে সেন্সর হালকা পুঁতে দিলে এটি সিরিয়াল চিপের মাধ্যমে ডেটা আদান প্রদান করে এবং মাটির উৎপাদনসমূহ মাত্র কয়েক সেকেন্ডে নির্ণয়ের পাশাপাশি ফসল ভিত্তিক সার ব্যবহারের সুপারিশ করছে। তাৎক্ষণিকভাবে মাটি পরীক্ষার মাধ্যমে জমির গুণাগুণ সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন কৃষকরা। এই মাটির গুণাগুণ সম্বন্ধে জানতে পারছি। তাকে ধন্যবাদ জানাই, সে আমাদের জন্য চিন্তা করেছে। সহায়তা ও উৎসাহ পেলে কৃষকদের যেন আরো ভালো কোনো উদ্ভাবন করার ইচ্ছা ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা আলী রেজা। কৃষকদের উন্নয়নে এবং কল্যাণেই তৈরি করার চেষ্টা করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার যদি চায় তাহলে আমি এই জিনিসটা তাদেরকে সাপোর্ট দিতে পারি। তার উদ্ভাবিত ডিভাইস ও অ্যাপ দিনে দিনে কৃষকদের আরো উপকারে আসবে বলে আশা করা হচ্ছে। পানি এবং অতিমাত্রায় সার ব্যবহারের যে ক্ষতিকর দিক এগুলো কমে আসবে এবং এর মাধ্যমে কৃষকরা সুফল পাবে এবং তাদের কৃষি খাতে তাদের উৎপাদন খরচও কমে আসবে। স্মার্ট সয়েল ল্যাব প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে পারলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নড়াইলের তারুণ্য উৎসব উপলক্ষে 2 পর্বের সম্ভাব্য কর্মসূচি পালন বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলার হোসেন ভুইয়া দুলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, ইঞ্জিনিয়ার মোস্তফা ইজামান সেলিম এবং রোটারিয়ান এম নাজমুল হাসান সহ অন্যান্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে নরোত্তমপুর ইউনিয়নের সিপাহী বাড়ির কিশোর একরাম হোসেনের মৃত্যুর ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চৌমোহনী প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহত একরামের পরিবারের সদস্যরা। এ সময় কিশোর একরামের পিতা আব্দুল হালিম জানান, তার ছেলে একরাম পার্শ্ববর্তী এলাকার স্বপনের বাড়িতে শ্রমিকের কাজ করত। 2022 সালের 17 ডিসেম্বর একরামের লাশ স্বপনের গরুর ফার্ম থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলেও পুলিশ আত্মহত্যা করেছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলার তদন্ত করছে পিবিআই। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে নিহত একরামের স্বজন ও এলাকাবাসী। নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্সের নান্দুস কনফারেন্স হলে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদ্রা রিসিল আরাবিয়া নোয়াখালী জেলা সভাপতি মাওলানা সিদ্দিক আহমদ নোমান। অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় নোয়াখালী জেলা জামে মসজিদের সাবেক খতিব মাওলানা সিদ্দিকুর রহমান, চৌমুহনী মার্কাজুল হিদায়া মাদ্রাসা মুহতামিম মাওলানা মোর্শেদ আলম মাসুম সহ অনেকে বক্তব্য রাখেন। শেষে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কৃষি পণ্যের মিনি কোল্ড স্টোরেজের সুফল পাচ্ছেন রাজশাহীর চাষিরা। মৌসুম ভেদে সংরক্ষণ করা যাচ্ছে আমসহ ফলমূল ও শাকসবজি। চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান। পুনরায় দখল করতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রশাসনের। এবং রাজশাহীর তানোরে স্মার্ট সয়েল ল্যাব তৈরি করে সাড়া ফেলেছেন এক কৃষি কর্মকর্তা। প্রযুক্তি নির্ভর কৃষিতে উপকৃত হচ্ছেন অনেক চাষি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।